ডিম মামার ভাইরাল রেসিপি আমরা অনেকেই শুনেছি, অনেকেই খেয়েছি, অনেকেই খান নাই। আমি বলবো যারা এখনও খান নাই জীবনে একবার হলো এই রেসিপিটা বানিয়ে খেয়ে নেবেন। আর যেদিনে জীবনে ফার্স্ট বানাবেন তখন আপনি বেশি করে নেবেন যাতে আপনি মন ভরে পেয়ে খেতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফুড বাংলা রান্নাঘর থেকে নিয়ে আসলাম নতুন আরও একটা রেসিপি। সেটা হলো ডিম মামার ভাইরাল রেসিপি। আর এই ভাইরাল রেসিপিটা যদি আপনারা করতে চান অবশ্যই আমার টিপস ফলো করে পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে যাবেন। চলুন ভিডিওটা দেখিয়ে দিই কীভাবে আমি পুরো রেসিপিটা বানিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 2টা পেঁয়াজ কুচি, চিকন করে কুচি করতে হবে। নিয়েছি গাজর কুচি একটা, নিয়েছি শসা কুচি 2টা, এখানে শসা কুচি করে নিয়েছি। আর আপনার কুচিটা খুব স্মল এবং একবারে মিহিন করে নেবেন যাতে আপনার হাতে মাখা দিলে সুন্দরভাবে শসাটা পারফেক্ট হয়ে যায়। ধনেপাতা কুচি নিয়েছি জাল অনুযায়ী, আপনার স্বাদ অনুযায়ী নিতে পারেন, জালটা আর লবণ স্বাদ অনুযায়ী। এখানে লবণটা দিয়ে আমি এখন মরিচটাকে ভালো করে ভেঙে নিব। আর পুরো কাজটা হাতে মেখে করতে হবে। হাতে যদি আপনি করেন তাহলে আপনার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। আপনি এটা চামচ দিয়ে করলে জীবনও টেস্টটা পাবেন না। এরকম হাতে মেখে পুরো কাজটা করতে হবে। মরিচটা আমার এখানে ভাঙা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম গাজর, শসা, পেঁয়াজ সবগুলো একসাথে করে হাতে ভালো করে মেখে নিব। এখানে আমি গাজরটা নিয়েছি, আপনার গাজরটা স্কিপ করে শসার সাথে টমেটো দিতে পারেন বা শুধু শসা, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এটা ভালো করে হাতে মাখার পর দেখবেন শসা, গাজরে, পেঁয়াজে যে এক্সট্রা পানি ছিল সেটা বেরিয়ে গেছে, এরকম মাখা মাখা হয়ে গেছে। এখন এটাই মূল টেস্ট। এই ডিমটা খেতে খুবই টেস্টি লাগে এবং এত মজা ছিল, আপনারা এখনও যারা ট্রাই করেন না অবশ্যই এটা জীবনে একবার হলেও ট্রাই করে নেবেন। এখানে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ টমেটো সস। টমেটো সসটা দিয়েও করলাম, আমি সুন্দর করে মেখে নিচ্ছি। এখন দিয়ে নিব কাসুন্দি প্রথমে অল্প একটু নিয়েছি, তারপরে আরেকটু নিয়ে মাখা দিব। আমি প্রায় 3 টেবিল চামচের মতো কাসুন্দি দিয়েছি। আপনারা আপনাদের অনুযায়ী নিতে পারেন, কম বেশি নিতে পারেন, কিন্তু পুরো টিপসটা ঠিকই থাকবে, কম বেশি হতে পারে মশলা। এরকম ডিমের মশলা যদি খেতে চান এত মজা ছিল। মশলা দেখেন তো, এই যে ডিমের এই মশলা দেখতে অনেক সুন্দর হয়েছে এবং খেতে না কতই মজা। আমার এটা রেডি। এখন আমি এটা এক সাইড করে এখন বাকি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করবেন। এখানে আমি ডিম সিদ্ধটা আমরা স্বাভাবিক সবাই পারি, তার জন্য দেখিয়ে দিলাম না। এরকম সিদ্ধ করে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। আর আলতো হাতে এই কাজটা করতে হবে যাতে ডিমটা আলাদা না হয়ে যায়। সুন্দর করে এটা মাঝখান দিয়ে একটু কেটে নেবেন, পুরোটা আলাদা করা যাবে না। এরকমভাবে পুরো ডিমটি আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি এবং সেই ডিমের ভিতরে এখন আমি এক এক করে পুরগুলো দিয়ে দিব। যে ডিমের মশলা আমি বানিয়েছি সেই মশলাটাই এরকমভাবে আলতো হাতে দিবেন। এই কাজটা ভালো করে করতে হবে। চামচটাতে নিয়ে আলতো হাতে সবটা আপনার যেতটুকুর পরিমাণ ততটুকু দিয়ে দিবেন। আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, নতুনদের জন্য বলতেছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন। আর বেল নোটিফিকেশন অন করে দিবেন যাতে নিত্যদিন যে নতুন রেসিপি ছাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। নোটিফিকেশন অনুযায়ী সে কমেন্ট এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটা ফুল ওয়াচ করে যাবেন সবাই। এখানে আমি সবটা পুর ভরে গেছে। এখন আমি দিয়ে দিব যে কোনো ব্র্যান্ডের আপনারা চাটনি দিতে পারেন। আর মূল টেস্ট এবং এই রেসিপির পুরো টেস্ট আমার মনে হয় এরকম চাটনিটা দিয়ে আমি একটু ধনেপাতা দিয়ে ডেকোরেশন করে নিব। আপনারা আপনাদের মতো ডেকোরেশন করে নিতে পারেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমার মতো কে কে বানিয়ে খেয়েছেন সেটাও জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম। ফুল ওয়াচ বাই ভিডিও।